আনমোলের লাইভটা কে কে দেখেছো জানি না, কিন্তু ওখানে বলেই দিয়েছে, সাফ সাফ বলে দিয়েছে আমি যেটা এতদিন তোমাদেরকে বলেছিলাম যে দুটো আন্ডা আর একটা কলা, তো ওটাই ওদের চোখের সামনে ঝুলে ঝুলে না দুলে, সরি দুলে দুলে দুলে, হ্যাঁ আমি বারবার করে বলেছিলাম কি, তাই তো একবার নয় 100 বার একটাই কথা বলেছিলাম যে আরে ধন ছাড়া চলে না, মানে সরি মানে এই ধন সম্পদ কি বললি রে আনমোল, হ্যাঁ তুই কি বলছিস? তুই তোর বৌদির থেকে তুই নাড়িয়েছিস, লজ্জা লাগা দরকার, ঠিক আছে না, লজ্জা লাগা দরকার। হ্যাঁ ছি 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 ছি, বলে কি যে চলো আর একটু নাড়ি এ বাবা, এটা কিন্তু পদু বিস্কুটও বলেছিল, হ্যাঁ বলেছিল ওর নাকি ওই যে মালটাল খেয়ে ও নাকি ওই বান্টুটার মাপ মাপ টাপগুলো একটু দেখছিল জানো, এটা কিন্তু ওই পদু বিস্কুটও বলেছিল। এ ভগবান, ভাবা যায়? ছি 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 ছি, মানে ভাবো এদের কতটা নেচার খারাপ, মানে এরা যার সঙ্গেই পারে, মানে আমি চিন্তা করি যে তার মা কেন হচ্ছে কিছু বলে না, এই যে রাত্রেবেলায় রাত ভরে ছেলেদের সঙ্গে সহবাস করে বেড়ায়, আফঠামি মেরে বেড়ায়, বান্টু চেকে বেড়ায়, নোংরামি করে বেড়ায়, তারা কেন হচ্ছে মানে দেখে না? তখন যখন আবার হচ্ছে এইগুলো ফাঁস হয়ে যায় তখন আবার ফোনে আবার হুমকি চুমকি প্লাস আবার ভিডিও করে হুমকি চুমকি, এটা কিন্তু ঠিক নয়, একদম ঠিক না। তো আমরা দেখতে পাচ্ছি যে কি আর বলবো, সত্যি লজ্জা লাগছে, লজ্জা, ছি 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 ছি, হ্যাঁ এমন মানে শোন আমার কাছে সব স্ক্রিন রেকর্ডিং করা আছে কিন্তু আমি দেবো না ভাই, এদের কখন মুড হয় কখন কি করে, হ্যাঁ এরা হচ্ছে সাইকো সার্কেল, ঠিক আছে সাইকো সার্কেল। সোজা কথা, আনমোল কিন্তু প্রথমেই বলেছিল ইনস্টাগ্রামে বসে বসে যে কাউকে ও প্রপোজ করেনি এবং কাউকে ও ভালোবাসতে আগে যায়নি, কি তাই তো? সেটা কিন্তু বারবার করে আনমোল বলেছিল। তাহলে এ নিজের থেকেই ওকে প্রপোজ করেছিল, নিজের থেকেই ওকে নক করেছিল ইনস্টাগ্রামে, কমে ইয়েতে গিয়ে, মানে মেসেঞ্জারে গিয়ে আর কি নক করেছিল, মেসেজ বক্সে গিয়ে। তাহলে এ নিজের থেকেই গেছিল। তাহলে বলো তো এ কতটা নেচার খারাপ? আরে একটা ছেলেতে ওকে মন ভরাতে পারবে না। এ থাকাকালীন ওর নিজের আসল বর মানে এক্স বরের সঙ্গেও লাভ ইউ জান, লাভ ইউ। আমি তাই চিন্তা করি যে সেই সব বরগুলোও কেমন, যে এই যে একটা জিনিস দেখো, আমি সত্যি কথা বলতে প্রীতমকেই বলছি, প্রীতম একটা জিনিস তুই খেয়াল কর, তুই যার জন্য এত বদনাম হলি, যার জন্য তোকে ভিটামিন তোর মাকে ভিটামিন ওষুধ খেতে হচ্ছিল, তোর মাকে জ্বরের ট্যাবলেট খেতে হয়েছিল, তোকে একটা সিসি নিয়ে কাশির ওষুধ নিয়ে তোকে খেতে হয়েছিল, এইগুলো হচ্ছে এত কিছু তোর মোবাইলটা হচ্ছে থানায় এখনো পর্যন্ত জমা আছে, যার জন্য তুই কি ভাবছিস যে এইগুলো এই কেসগুলোতে কি মোবাইলটা পেয়ে যাবি? সবাই বলছে নাকি আমাদের কাছে মোবাইলটা নাকি দিয়েছে, হ্যাঁ এই বিস্কুটকে সরি আনমোলকে হচ্ছে এই পালবাড়ি নেংটি বলেছে নাকি আমাদের কাছে নাকি মোবাইলটা আমাদের কাছে আছে, হ্যাঁ ওই হচ্ছে প্রীতমের দুটো ওই আইফোন আর একটা ফোন বলছে আমাদের কাছে আছে, ভাই আমাদের কাছে আছে? এই মিথ্যা কথাগুলো বলার কি মানে আমি বুঝতে পারছি না, কিন্তু হ্যাঁ আমি সেই দিনকে ইনডাইরেক্টলি একটা ভিডিও করেছিলাম যেটা সত্যি এদেরকে দেখলে আমি বুঝতে পেরে যাই সমস্ত কিছু। ওই যে কি দাদা যেন কি জানার দাদা, কুনাল দাদার সঙ্গে নাচানাচি হচ্ছিল, হ্যাঁ কুনাল দাদার সঙ্গে নাচানাচি গাওয়াগাই হচ্ছিল, তখন আমি বুঝতে পেরে গেছিলাম কাল্লাতে ফেমাস ঠাকুর দেখতে গেছে কার সঙ্গে, না তো ওই চাঁদের সঙ্গে, যে কিনা সর্বঘাটের কাঠালি কলা, হ্যাঁ একটু নয় দুটো ভাতারি ছাড়া, চিন্তা করে না, হ্যাঁ তো ওই মালটার সঙ্গে গেছিল ঘুরতে, তার সঙ্গে চুমাচাটি হতেই পারে, এটা কোনো কথা না, ঠিক আছে এটা কোনো কথা না, হচ্ছে প্রেম ভালোবাসা সমস্ত কিছু করুক, তার জন্য না, তার বউ তার কাছে ফিরে যাবে এটাই স্বাভাবিক, তাদের তো এখনো ডিভোর্স হয়নি, তাহলে তার বউ তার কাছে ফিরে যাবে, কিন্তু হ্যাঁ সোশ্যাল মিডিয়ার সামনে এসে যেটা বলেছিল প্রীতম যে হচ্ছে তাকে নেবে না, তাই তো তখন কিন্তু বলেছিল তাকে নেবে না এবং ডিভোর্স করার ব্যাপারটা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছিল, তাহলে এতদিন পর্যন্ত ডিভোর্স হয়নি এবং ভিডিও কলে কথা বলা এমনি কথা বলা সবসময় কিন্তু অল টাইম কথা বলতেই থাকে, সেটা আমরা কি করে শুনলাম, আমরা হচ্ছে আনমোলের লাইভ থেকে আমরা কিন্তু শুনতে পেলাম, মানে বিস্কুটের লাইভ থেকে। তো সেটাই হচ্ছে কথা, দেখো এই সব মানুষকে আমি কখনোই বিশ্বাস করি না, আমি আগেও বিশ্বাস করিনি এখনো বিশ্বাস করি না, দেখো যেটা সত্য সেটাই বলতে আমি ভালোবাসি, বুঝতে পারলে? আর একটা জিনিস সেটা হচ্ছে যে আবারও ফাঁদে পড়বি প্রীতম, ঠিক আছে সবাই হচ্ছে সরে যাবে তখন আবারও ফাঁদে পড়ে যাবি, তাই এই দিক থেকে একদমই সরে যাস ভাই, নাহলে আবারও ফাঁদে পড়ে যাবি, এমনিতেই ফাঁদে পড়ে গেছিলি একবার, যাই হোক দিদিভাই ছিল বলে এই জিনিসটা ক্লিয়ার করেছিল, নাহলে তো আবারও ফাঁদে পড়ে যেতে পারতি। তো আমার আমার এটা জাস্ট এমনি বক্তব্য বলার তাই বললাম। একটা কথা মাথায় রাখো তো, এতদিন আমি যেইগুলো বলে এসছি সেই পুজো থেকে, আমি এতদিন যেইগুলো বলে এসছি তোমাদের কাছে সেইগুলো কিন্তু পুরো পাই টু পাই মিলে গেছে, কি মিলে গেছে তো, সেইগুলো কিন্তু পুরো পাই টু পাই মিলে গেছে এবং সেগুলো একদম আজকে যেগুলো আনমোল বিস্কুট বললো তার লাইভে প্রত্যেকটা কথার সঙ্গে এক হয়ে গেল, কি তাই তো? যে
এই ঝিমি কোনোদিনও তাই ছেলে ছাড়া চলতে পারে না, ছেলের বান্টু ছাড়া চলতে পারে না। ও শুধু প্রত্যেকটা ছেলের বান্টু মাপতে যায় যে কোন ছেলেটার বড় বান্টু হবে, স্টে করবে কতক্ষণ, মানে তাকে সুখ দিতে পারবে কি পারবে না, সেই জন্য কিন্তু সেগুলো মাপতে যায় ভাই। ঠিক আছে? যেমনি একটা কম বয়সী ছেলেকে কেউ কিন্তু রোদ দেখিয়ে কথা বললে তারও কিন্তু মাথা গরম হয়ে যাবে, কি তাই তো? তো কেনই বা সহ্য করবে? আগে এই সোশ্যাল মিডিয়াতে কে প্রমাণ দিতে বসেছিল কে কত টাকা নিয়েছে না নিয়েছে এইসব বলে কে হচ্ছে বলছিল? আমাকে বলতে পারো এই কথাটা কে বলছিল? নিশ্চয়ই হচ্ছে পালবাড়ি নেংটি বলছিল আগে। আগে কিন্তু আলমল বিস্কুট বলেইনি কিন্তু। এটা কিন্তু বলতেই হবে। তাহলে আজকে যখন বলছে তাহলে সেটাকে তো মেনে নিতেই হবে, তাই না? যে অনেকেই ওখানে কমেন্ট করছিল তুই ফোন নাম্বারটা রিভিল করলে কেন? একটা কথা বলি, একটা ছেলে যদি ফোন নাম্বার রিভিল করে সেটাও অন্যায়, আর একটা মেয়ে যদি ফোন নাম্বার রিভিল করে সেটাও কিন্তু ভারী অন্যায়। কেননা ছেলেটারও কিন্তু হচ্ছে প্রাইভেসি কোনো কিছু আছে। ঠিক আছে? প্রাইভেসি বলে কোনো কিছু আছে। তারও কিন্তু জানের রিস্ক হতে পারে এবং ফোন করে গালাগালিও দিচ্ছে। এটা কিন্তু কখনোই ভুলে যাবে না তোমরা। তাহলে এটা কিন্তু কখনোই অস্বীকার করা যায় না। তাহলে দোষ কিন্তু উভয়ের পক্ষেরই হচ্ছে। প্রথমে দোষ করলো কে? যে পার্সোনাল ব্যক্তিগত চ্যাট, পার্সোনাল ব্যক্তিগত কথা, যেটা ওর হচ্ছে যেটা এমআই দেয় সেই কথাগুলোও কিন্তু সোশ্যাল মিডিয়ার লোক জানতে পারলো এবং তার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল কোনো কথা কোনো কিছু, সেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার লোক জানতে পারলো। তাহলে সোশ্যাল মিডিয়াতে কে আগে আনমোলকে, মানে আনমোল বিস্কুটের যত কথা যত চ্যাট কে রিভিল করলো আগে? নিশ্চয়ই পালবাড়ির মেয়ে, তাই তো? পালবাড়ির মেয়ে এটা কিন্তু জানে যে সোশ্যাল মিডিয়ায় এইগুলো রিভিল করা যায় না, তারপরেও কেন রিভিল করলো ভাই? এখন আনমোলও রিভিল করে দিল, দিয়ে সমস্ত কিছু ঘেটে ঘ হয়ে গেল, সমস্ত কিছু হচ্ছে জানিয়ে দিল। এইগুলো আমি বারবার করে বলেছিলাম যে এই নেংটি কখনো ছেলে ছাড়া থাকতে পারে না, আর এই ছেলে সবসময় দরকার পড়ে, সে যেমনই হোক না কেন। রাত 12টার সময় কোনো অন্য পুরুষের সঙ্গে যখন চলে যাবে কোনো মেয়ে, তাহলে তার মা কিছু বলতে পারে না? হ্যাঁ, মদ্য মাতাল হয়ে এসে বাড়িতে ঢুকছে, ও তার মা কিছু বলতে পারে না? তাহলে সেইগুলো আনমোল বিস্কুট দেখে কি করে থাকতে পারে? তোমরাই আমাকে বলো। একটা পরপুরুষের সঙ্গে যখন দেখছে যে রাত্রেবেলায় রাত 12:30 একটার সময় সে মদ্যপান করছে, মদ্যপানের নেশাতে সেই ছেলেটার সঙ্গে ঢলাঢলি করছে, তাহলে এইগুলো দেখে কি কোনো ছেলে তাকে কি ভালোবাসতে পারে? তোমরা আমাকে বলো। আজকে আনমোল বিস্কুটের ব্রেকআপ এই কারণেই যে দিনের পর দিন রাতের পর রাত শুধু মাত্র ছেলেদের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াতো, এবং কোন কোন ছেলে ভাই জানি না পেতো, এদের পায় কি করে? এদের সঙ্গে কে মিশে ভাই? আমি শুধু চিন্তা করি এদের সঙ্গে কে মেশে, যে সব ছেলেগুলো মানে এইরকম, মানে রাত্রেবেলায় আসলে ছেলেগুলো মধু পাচ্ছে, মধু চাটবেই তো, স্বাভাবিক কথা। দেখতেই তো পাচ্ছে যে হচ্ছে একা মেয়ে, আর যদি সে খুলে দেয়, আমি আগের ভিডিওতে যেটা বললাম, সে যদি পেতে দেয় খুলে দেয় তাহলে কেন করবে না? এইটাই স্বাভাবিক, ঠিক আছে? তা আমার কাছে কথা হচ্ছে আজকে যদি কোনো কিছু রিভিল করে থাকে, তোমরা যেটা বলছিলে যে রিভিল করেছে, সেটা কিন্তু খারাপ করেনি আনমোল বিস্কুট। আমি বলছি বারবার খারাপ করেনি, কেননা তারও আগে রিভিল করা হয়েছে তার সমস্ত কিছু চ্যাটব্যাট। ঠিক আছে? তার সমস্ত কিছু চ্যাটব্যাট তো দূরে থাক, তার মাও কিন্তু হুমকি দিয়েছে। ঠিক আছে? এমনি একটা ছেলে তেতে পুড়ে উঠে না। দেখো এ কিন্তু ওর কাজে ব্যস্ত ছিল। আমি তো দেখলাম যে দুদিন ধরে ওই কি ইভেন্টের কাজে গেছে, সেখানে গিয়ে পুড়ে যাচ্ছে হাবেলি। তুই কি অপায়া নাকি রে? যেখানে গিয়ে হাবেলি পুড়ে গেল। হ্যাঁ, একটা হচ্ছে হাবেলির মধ্যে গেল, দিয়ে সেখানে পুড়ে টুড়ে গেল। আনমোল বিস্কুটের আমরাও দেখলাম ফেসবুকে। তো ভাবো এগুলো তার মানেটা কি? আমি অবাক হয়ে যাই যে এই পালবাড়ির নেংটির সঙ্গে কে মিশে ভাই? এত কিছু জানার পরেও, যে এত এই যে পালবাড়ির এই নেংটি এত কিছু এই প্রীতমের সঙ্গে করার পরেও প্রীতম গলে যাচ্ছে। প্রীতমও গলে যাচ্ছে। তার মানে ভাবো এ তো টুকটাক করেই ভাই, বলতেই হবে। টুকটাক তো ভাই করেই। কেননা একটা জিনিস আমি দেখেছি, টুকটাক না করলে তো আর হচ্ছে এমনি হয় না। আমার তো মনেই হচ্ছে যে এও টুকটাক করে। কেননা যেগুলো দেখছি আমি অবাক হয়ে গেলাম। এর সঙ্গে কথা বলতেও যে ছেলেটা ভালোবাসতো না, সেই ছেলেটা নাকি ও ভিডিও কলেও কথা বলে, এমনিও কথা বলে। আমি অবাক হয়ে গেলাম। প্রীতম নাকি এর সঙ্গে কথা বলে, চ্যাটে কথা বলে, সমস্ত কিছুতেই কথা বলে। ভাই আমি অবাক হয়ে গেলাম এটা। আমি এর আগের দিনও আমি বলেছিলাম কিছু না কিছু একটা, মানে আমি হিন্টস পাচ্ছিলাম, ঠিক আছে? ওই যে ওই দাদার সঙ্গে রিলস বানালো, কালনাতেই তো, হ্যাঁ, সেখানে গিয়ে এরা সব ঘুরে টুরে আসলো। আর দেখো একটা জিনিস, যার সঙ্গে প্রতিদিন হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কলে কথা হয়, তাহলে সেই কালনাতে একদিন ঘুরতে গেছে আর তার সঙ্গে সে মিট করবে না, তাকে ভালোবাসবে না, তাকে আদর করবে না, সেটা কোনোদিন হয়? তার তো এখনো পর্যন্ত সে লিগাল ওয়াইফ, কি তাই তো? এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্স হয়নি, তার মানে তারও কিন্তু এখনো পর্যন্ত লিগাল ওয়াইফ, এটা কিন্তু মানতেই হবে। ঠিক আছে? প্রীতমের লিগাল ওয়াইফ কিন্তু এখনো পর্যন্ত পালবাড়ির নেংটি, কিন্তু এটা কিন্তু বলতেই হবে। এখনো পর্যন্ত কিন্তু ডিভোর্স হয়নি। ওদের হয়তো মিউচুয়ালটা হয়ে গেছে, যেটা কিনা হচ্ছে ওই জিনিসপত্রগুলো যা ছিল বারবার করে তুলনা দিত এই চিংকি মাসি এবং হচ্ছে পালবাড়ির নেংটি বারবার করে তুলনা দিত যে ওদের বাড়িতে আমার সোনার গয়না আছে, স্ট্যান্ড আছে, এই আছে, ওই আছে, সেই আছে, এগুলো দাবি করতো। তার
সেগুলো যখন নিয়ে আসা হয়ে গেছে, তারপরে আমরা শুনেছিলাম যে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু ডিভোর্স তো হয়নি এখনো পর্যন্ত। তার লিগাল ওয়াইফই হয়ে আছে। তাহলে হ্যাঁ, তার সঙ্গে মিশেছে, যদি কিস করে, যদি হচ্ছে তার সঙ্গে ঘোরে, আমি বলবো এই জিনিসে কোনোদিন আমি খারাপ কিছু দেখতে পাচ্ছি না। যদিও দেখো, আমরা সাবধান কেন করব, তার তো অনেকটা বুদ্ধি হয়েছে, তাই না? প্রীতমের অনেক বুদ্ধি আছে, সে যথেষ্ট বুদ্ধিমান, এবং সে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাবধান আমরা করবো না, জনগণ করবে, ঠিক আছে? জনগণ বিচার করবে, জনগণ হচ্ছে সাবধান করবে। আমরা কে? আমরা দেখি আর বলি, সোজা কথা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তাই এ দেখলেই আমি বললাম না, যে যখনই কোনো ছেলেকে ভালোবাসতে যায় কিংবা ভালোবাসার ছলনা করে, তার আগে বান্টু মাপে। আমি বলেছিলাম একটা ফেক অ্যাকাউন্ট সঙ্গে কথা বলছিল, সেই ফেক অ্যাকাউন্টটাকে 3,000 টাকা দিয়েছিল, এবং সেই ফেক অ্যাকাউন্টের কথাও কিন্তু তার মা এসে সোশ্যাল মিডিয়ায় বলেছিল, ঠিক আছে? এবার সেই ফেক অ্যাকাউন্টের সঙ্গে দীর্ঘদিন কথা বলে ভালোবেসে ফেলেছিল, তাকেও পর্যন্ত টাকা দিয়েছিল এই হচ্ছে পালবাড়ি নেংটি। কই, তার বিষয়ে কিন্তু আমরা একটাও কোনো কিছু প্রমাণ কি কিছু দেখিয়েছে? দেখাইনি। যখন এই আনমোল বিস্কুট এর জীবনে পুরো জিনিসটা নিয়ে আসলো, মানে একে নিয়ে ভিউ কামানো, একে নিয়ে হচ্ছে ভিডিও করা, একে নিয়ে ছলনা করা, হ্যাঁ, তার বসা চ্যানেলটাকে দাঁড় করানো, সব একে নিয়েই তো করছিল। যেমনটা হচ্ছে এই বিস্কুটের সঙ্গে, পদু বিস্কুটের সঙ্গে করছিল। দেখলেই তোমরা, যে প্রথমে হচ্ছে ঝামেলা করলো, প্রথমে গালাগালি খেলো, একটা বিশৃঙ্খল একটা সৃষ্টি করলো, তারপর হচ্ছে কি করলো না, তো আবারও হচ্ছে ওর সঙ্গে রিলস বানালো, গ্যাংটকে ঘুরে আসলো, এনজয় করে নিল, যেটা আক্ষেপ ছিল তার মিটিয়ে নিল, ব্যাস হয়ে গেলই না। তাই চা খাও আর ভাত ফেলে দাও, এটাই আমি প্রত্যেকটা ছেলেকে বলবো, যারা এই ধরনের কাজগুলো করো, যে তোমরা চা খাবে, ভাতটা ফেলে দেবে, নো হচ্ছে চ্যাটিং, নো কিছু, ঠিক আছে? দুদিন হচ্ছে তার সঙ্গে মিশবে, কথা বললে ঠিক আছে, কিন্তু হ্যাঁ, চা খাও আর ভাত ফেলে দাও। যত এইসব মেয়েকে তাই করতে হবে, কারণ এইসব মেয়ে কিন্তু তাই করতে আসে, বুঝলে? কলা বিনালো, কলাটা খেলো, দিয়ে চুকাটা তোমার কাছে রেখে দিয়ে পালাবে, এটাই হচ্ছে এই মেয়েদের ধান্দা পানি, বুঝতে পারলে? কারণ এরা এইসবই করে। খুব চালাক। আরে নেংটি তো, তাদের লজ্জা ঘৃণা বোধ কোনো কিছুই তো নেই। মানে এদের এই অভ্যাসটা সারা জীবনকার। ভাই, ওর পুষ্টি বিচারে লেখা আছে ও বেশ্যাবৃত্তি করে খাবে, এটা কিন্তু ভুলে যাবে না, ঠিক আছে? ও বেশ্যাবৃত্তি করে খাবে। যাই হোক, ঝুনঝুনিতে হাত দিয়ে মেপে তো দেখেছে যে আনমোল বিস্কুটের কতটা বড় না বড়, এটা কিন্তু বলতেই হবে। বাহ, খুব ভালো করেছিস। এই তো সবার মেপে মেপে দেখবি, নাটা সা, মোটা সা, ছোটা সা। বাচ্চা নেই, বাচ্চা নেই, চোবাচ্চা হ্যাঁ। তো চোবাচ্চার মধ্যে সবাই থুতু ফেলবে, আর দুদিন পর আরো ফেলবে, বুঝলি? তো আমার এখানে বলে যে একটা লাইসেন্স নিয়ে একদম লালবাড়ির পাশে গিয়ে দাঁড়িয়ে যা, সব থেকে বেটার হবে, বুঝলি কি না? তো এটাই হচ্ছে কথা। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। লাইভ এসে অনেক কথা বলবো। আসলে কি বলতো, কিছু জিনিস আরো আছে, সেগুলো ক্লিয়ার করবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা বাজিয়ে রাখো, অল নোটিফিকেশনটা অল করতে একদম ভুলবে না। আর কমেন্টের মাধ্যমে জানাবে আমি যেটা শুরু থেকে বলে এসেছিলাম সেটা সঠিক হলো তো। আর আমি কি জানি, একটা আমার ভিতরে একটা জিনিস আছে, যে আমি যেটা মনে করি যে এটাই হতে পারে, হয়েই যায়, সেটা একদম হয়ে যায়, সেটা যার ক্ষেত্রেই হোক না কেন। দিশানি বলো, পূর্বাশা বলো, এই হচ্ছে পালবাড়ির নেংটি বলো, যার ক্ষেত্রেই হোক না কেন, আমি দেখলেই না আমি বুঝতে পেরে যাই যে এইটা হবার এটা হবে, দেখলেই বুঝতে পেরে যাই। মানে নেংটি পুংটিগুলোকে না দেখলেই বুঝতে পারে পাক্কা। মানে নেংটি হচ্ছে এই যে পালবাড়ির নেংটি, পাক্কা নেংটি। একে আর 2 দিন পর লালবাড়ির ওখানে ওকে মানে ঘর ভাড়া নিয়ে নিজের দেহ ব্যবসা করতে হবে, আর কিচ্ছু না। এটা তোমাদেরকে বলে রাখলাম।